ওকে, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ট্যাগের উপরে ধারাবাহিক 10টা ক্লাস নিব। 10টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে 10টা করে ট্যাগ সলভ করব। এটা গতানুগতিক কোনো ট্যাগ না, এইটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে যেগুলো ইউজুয়ালি তুমি ভুল করো। হ্যাঁ, এই ট্যাগগুলো আজকে হলো পার্ট 2। হ্যাঁ, 11 থেকে 20। আর যারা এই মানে ভিডিওটার পিডিএফ নিতে চাও তারা একটু ভিডিওটা শেয়ার করতে হবে নিশ্চয়ই, এটা তো বুঝতেই পারছো। ভিডিওটা শেয়ার করতে হবে এবং তারপরে স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলেই আমরা ইমেল অ্যাড্রেস দিবা, কমেন্টে আমরা মেল করে দিব, ঠিক আছে? তো আমরা এখন 11 নম্বরে চলে যাই। প্রথমে যে আছে, হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং। এখানে আমি কমন আনসারটা স্টুডেন্টরা কি লিখে এটা আমি আগে লিখি, ঠিক আছে? এটা বেশিরভাগ স্টুডেন্ট এমন লিখে, হ্যাজ আছে তো হ্যাজ চলে আসছে, ঠিক আছে? তারপরে সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ, নট বা নো এই টাইপের কিছু নাই, তো আমি হ্যাজেন্ট লিখলাম। তারপরে এখানে হি 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 এটা হচ্ছে সব থেকে কমন উত্তরটা আসে, যেটা ভুল, ঠিক আছে? এটা সঠিক উত্তরটা কি? এটা সঠিক উত্তরটা হচ্ছে, এখানে দেখো যখন তুমি অক্সিলারি ভার্ব পাবা না তখন মেইন ভার্ব, দেখো এখানে কিন্তু একটা ভার্ব থাকলে এটা মেইন ভার্ব হয়। মেইন ভার্ব থেকে একটাই ভার্ব, দেখো হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং। এখানে যদি এটাকে আমি মেইন ভার্ব তো থেকে সাধারণত 3টা অক্সিলারি বের হয়, ডু বের হয়, ডাজ এবং ডিড। পাস্ট টেন্সে ডিড এবং প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ। আর এর ভিতরে প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে এস আসে তাহলে ডাজ ব্যবহার করব, প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে এস নেই তখন আমরা ডু ব্যবহার করব। যেমন ওয়েন্ট, ওয়েন্ট থেকে কি বের হবে? পাস্ট টেন্স যেহেতু ডিড। ওকে, গো এখান থেকে বের হবে কি, এবং গোজ এখান থেকে কি বের হবে? দেখো গোজ থেকে কিন্তু কি আসবে? ডাজ, যেহেতু এস আছে ডাজ। আর এটা প্রেজেন্ট টেন্স, তো হয় ডু আর না হয় ডাজ, এস নাই, যার কারণে এখানে ডু বের হবে, ঠিক আছে? তাহলে আমি যেটা বুঝলাম যে এখানে মেইন ভার্ব আমরা ডাজ ব্যবহার করব। ওকে, মেইন ভার্ব এখান থেকে এস আসে, ডাজ ব্যবহার করি, এই যে হ্যাজের এস আসে বলে ডাজ ব্যবহার করলাম। তারপরে সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ এইটা নিয়ে বিশদ একটা ঝামেলা তুমি পড়তে পারো। একটু দেখি এখানে মনে রাখবা যে এখানে এক্সপ্লেনেশনটা আমি দিয়েছি একটু। এখানে দেখো এ ফিউ এই শব্দ, এইটুকু অংশ কিন্তু পজিটিভ, এটা মনে রাখা একটা টেকনিক আমি একটু বলে দিই। একটু দেখো এখানে যদি আমি লিখি এ ফিউ, মানে কি সেন্টেন্সটা পজিটিভ, আর এ ফিউ থাকলে পজিটিভ হয় আর ফিউ থাকলে নেগেটিভ। এ লিটল থাকলে পজিটিভ আর লিটল থাকলে নেগেটিভ। কিভাবে এটা মনে রাখবো? কিভাবে? এ ফিউ মানে পজিটিভ, নেগেটিভ করতে হবে, আর ফিউ মানে নেগেটিভ, তাহলে ট্যাগে তোমার নেগেটিভ পজিটিভ করতে হবে। আবার এ লিটল পজিটিভ আছে নেগেটিভ করতে হবে, আর ডি নাম্বারে হচ্ছে লিটল নেগেটিভ আছে পজিটিভ করতে হবে। এখান থেকে যদি আমি একটু দেখাই যে হ্যাঁ, আই হ্যাভ আ ফিউ বুকস, দেখো আই হ্যাভ আ ফিউ বুকস এখানে কিন্তু একটাই ভার্ব, যার কারণে এখান থেকে আমি ডু বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, পাস্ট টেন্স তো না, ডিড আনতাম, মানে পাস্ট টেন্স হলে ডিড আনতাম। এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্স এবং এস নাই, এস থাকলে ডাজ আনতাম, এস নাই ডাজ আনলাম না, পাস্ট টেন্স না ডিড আনলাম না, তাহলে ডু। আর সেন্টেন্সটা কিন্তু দেখো এ ফিউ, দেখো এ ফিউ পজিটিভ, এই অংশটা কিন্তু পজিটিভ, তার নেগেটিভ করলাম ডোন্ট, আই। তারপরটা দেখো আই হ্যাভ ফিউ বুকস, এখানে হ্যাভের থেকে ডু বের হলো, এটা আমি বলছি একটু আগে। হ্যাভ, অনেকে হ্যাভেন্ট অথবা হ্যাভ এরকম ব্যবহার করবো। এখানে একটা ভার্ব থাকলে কিন্তু ডু ডাজ ডিড বের হবে, ঠিক আছে? তবে ওইটা দিলে আমি বলবো না, ভুল হবে, তবে এটা বেশি সঠিক। ওকে, তো হ্যাভের জায়গা থেকে ডু, এর দেখো ফিউ নেগেটিভ, ফিউ নেগেটিভ বলে আমি পজিটিভ করলাম, হ্যাঁ, যার কারণে এখানে ডু থাকলো। আই তাহলে ডু আই, মানে আইয়ের সাথে ডু হয় তাহলে আনসার হয়ে গেছে। এখানে দেখো শি হ্যাজ ফিউ ওয়াটার, শি হ্যাজ লিটল ওয়াটার। এখানে দেখো যে এখানে হ্যাজ থেকে ডাজ বের হয়ে আসলো, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, দেখো নেগেটিভ, যার কারণে পজিটিভ করব, পজিটিভ ওখানে মানে ডাজ মানে হচ্ছে পজিটিভ আছে, আর শি। ওকে, তারপর দেখো শি রেড আ লিটল, দেখো সে, এটার অর্থটা কি? সে খুবই কম পড়ে, শি রেড আ লিটল। তাহলে
রেড থেকে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা কিন্তু পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স বলে কিন্তু এস বাই এর যোগ, মানে প্রেজেন্ট টেন্স হলে তো এস বাই এর যোগ হতো, পাস্ট টেন্স বলে আমার ডিড চলে আসছে। সেন্টেন্সে কিন্তু দেখো এ লিটল পজিটিভ, তো সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে ডিডেন্ট, আর সি। ওকে, তাহলে ফাইনালি এটার আনসারটা কি হচ্ছে, ফাইনালি যেটা এটার আনসারটা কি হচ্ছে, ওকে, তাহলে দেখো যে হ্যাজ থেকে এস আসে মানে ডাজ চলে আসলো, আর নেগেটিভ, এই দেখো নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে, পজিটিভ আছে, আর হি, তাহলে ডাজ হি। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাব এইটা, এটা হচ্ছে 12 দেখো এখানে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, এটার আনসারটা বেশিরভাগই পারে, তবে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকেই জানে না অট টুটা মডেল, এটা জানে, তবে অট টু অর্থটা কি, কোথায় ব্যবহার করতে হয় এটা অনেকে জানে না। অট টু মানে হলো এখানে লেখা আছে দেখো, অট টু মানে হচ্ছে শুড। ওকে, এক্সাম্পল দেখো, উই শুড নট টেল লাইজ, উই শুড নট টেল লাইজ, এটাও বলতে পারি উই অটেন্ট টু টেল লাইজ, মানে শুড সমান আই শুড গো দেয়ার, আই অট টু গো দেয়ার, সেম মিনিং। ওকে, তো এটা আমি ট্যাগটা করে ফেলি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত ভালোবাসা আমাদের দেশকে, তাহলে দেশকে ভালোবাসা, তো এখন অটটা ডিরেক্ট চলে আসলো অট, ঠিক আছে, পজিটিভ অটেন্ট, উই, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাব আমরা 13 নম্বরে। 13তে দেখো এখানে দেখো হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, ইজ ডিরেক্ট আছে, আমরা নিয়ে আসলাম, দ্য বেবি ইজ ক্রাইং, ইজটা চলে গেল, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করব ইজন্ট, তারপরে দ্য বেবি, এটা হচ্ছে ইট, কেন ইট, অনেকে ভাবতে পারে হি সি, এটা কিন্তু মানে এটা হবে না, কেন হবে না, বেবি বলতে ছেলে না মেয়ে এটা বোঝা যাচ্ছে না, যার কারণে এটা ইট বলতে হবে। আরেকটা বিষয় একটু বলে আসি, যদিও প্রথম ক্লাসে আমি বলেছি, যদি ভার্বটা সিঙ্গুলার হয় সাবজেক্টটা সিঙ্গুলার করতে হবে, সাবজেক্টটা সিঙ্গুলার করতে হবে, মানে অটোমেটিকলি হয়ে যাবে। এখন যখন সাবজেক্টটা সিঙ্গুলার, ট্যাগের সময় যে কোনো তিনটা হবে আনসার, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, হয় হি হবে, আর না হয় সি হবে, আর না হয় ইট হবে, আর সাবজেক্টটা প্লুরাল হলে দে হয় সাধারণত, ঠিক আছে। তো এখানে বেবি এটাকে ইট বলবো, তবে একটা ঝামেলা আছে এখানে, একটু দেখো যে বেবি মূলত হলো কিন্তু কমন নাউন, ঠিক আছে, দ্য বেবি এটা জেনারেল ফ্যাক্ট, বেবি, ওকে, দ্য বেবি এটা একটা কমন নাউন, দেখো জেনারেল টার্ম, তবে বেবি যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে কিন্তু বেবি, অনেকের নাম থাকে বেবি, হ্যাঁ, বেবি ইজ পারফর্মিং সালা, তো এখানে কিন্তু বেবি নামে একটা মেয়ের নাম, ঠিক আছে, তো ইজ ডিরেক্ট নিয়ে নিলাম, পজিটিভ নেগেটিভ করলাম ইজেন্ট, আর তারপরে বেবিকে শি বলতে হবে। ওকে, এটা একটা মেয়ের নাম, বেবি নামে একটা মেয়ের নাম, তবে আমরা এইটা কিন্তু পাবা না, হয়তো বা তেমন একটা আসে না, তবে এইটা বেশি আসে। তো এখান থেকে কি শিখলাম তাহলে, বেবি হচ্ছে একটা মানে ছেলে না মেয়ে বোঝা যায় না, কমন নাউন, সেক্ষেত্রে আমরা ইট দেব, তাহলে ইজেন্ট ইট। ওকে, তারপরে আমরা যাব 14 লেটস গো দেয়ার, এই লেটস নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা, তবে এটা আসলে সবাই পারে, কেন পারে, মুখস্থ করে, এটা মুখস্থ করার জিনিস না। লেটস থাকলে কি হয় আনসারটা সাধারণত শ্যাল উই। ওকে, তবে একটু বিশদ আলোচনা এখানে করতে হবে, কারণ হলো এখান থেকে যদি আসে, তোমরা একটু ট্রাই করো, তো তোমরা একটু ট্রাই করো, দেখি এই 6টা যদি কেউ পারো আমাকে একটু জানাবা, একদম অনেস্টলি জানাবা, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই 6টা যদি তুমি পারো তোমাদের জন্য একটা গিফট আছে, যে পারবা স্ক্রিনশট দিয়ে আমাকে অনেস্টলি জানাবা, আমি ইনশাল্লাহ একটা গিফট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন নিশ্চয়ই এর ভিতরে আনসারটা পজ করে হয়তো বা করে না হয় করেছ। এখন আমরা শুরু করি লেটস, ম্যাটারটা হলো আমি একটু আলোচনাটা করে নিই এখানে, হ্যাঁ, যদি লেটস অথবা লেট আস এই দুইটা থাকে তাহলে আনসারটা কি হবে, শ্যাল উই, এটা মোটামুটি সবাই জানে, তবে আর একটা ম্যাটার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আনসারটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে হয় উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে,
ইম্পারেটিভ সেন্টেন্স হলে। আর নর্মাল রেগুলার সেন্টেন্স হলে কিন্তু একটু সাবধানে আনসার করতে হবে। চলো প্রথমটা লেটস গো দেয়ার, তাহলে এটা খুবই সহজ, শ্যাল উই। ওকে, লেট আস গো দেয়ার সেম জিনিস, শ্যাল উই। আচ্ছা, এইখান থেকে এগুলো ঝামেলা। 3 নাম্বার সামি লেট মি গো, এইটা কাহিনী আছে। এটা হচ্ছে লেটাস কিন্তু না, হ্যাঁ, লেটাস ছাড়া লেট আস অথবা লেট ছাড়া যেটাই প্রশ্নে আসুক একটু সাবধানে তোমাকে আনসার করতে হবে। তো এখানে 3 নম্বরে এটা কিন্তু পাস্ট টেন্স, লেট লেট লেট, পুট পুট পুট, কাট কাট কাট, এইগুলো যদি থাকে তাহলে 3টা ফর্মই যদি থাকে এটা ধরে নিতে হবে পাস্ট টেন্স। কেন? প্রেজেন্ট টেন্স হলে তো এস বাই এস যোগ হতো। আমরা জানি কি এস বাই এস যোগ হয় কোথায়? প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কিন্তু এস বাই এস যোগ হয় না। তো এটা কিন্তু পাস্ট টেন্স। এইটা পাস্ট টেন্স কেন? কারণ এই যে 5 নাম্বারটা একটু দেখো, সামি লেটস মি গো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। ওকে, এটা পাস্ট টেন্স। এটা আগে আনসার করি। এটা ডাজ, এখান থেকে এস আসে মানে ডাজ চলে আসবে। সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ করলাম। এখন সামি হচ্ছে হি, তো ডাজন্ট হি। ওকে, তো 3 নম্বরে দেখি সামি লেট মি গো, এটা কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স না, সাবধান, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ডিড, সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, নেগেটিভ করলাম। আর সামি হি। ওকে, তারপরে সামি লেট মি গো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, সামি স্টপ রাইটিং, সামি গো অ্যাওয়ে। সামি মানে কি? একটু পজ দেওয়া মানে, একটু কমা দেওয়া মানে একটু থেমে তাকে একটা ডিরেকশন দেওয়া হচ্ছে। তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা আমরা দিতে পারি উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, দুটোই ঠিক। আচ্ছা, লেট হিম ডিসাইড দ্য ম্যাটার, এইটা কি? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? মূল ভার্ব দিয়ে শুরু হওয়া, লেট হিম ডিসাইড দ্য ম্যাটার, এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাব, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ হচ্ছে ধৈর্য না থাকলে আসলে আলটিমেটলি কোনো কিছুই হবে না, তোমার শেখাটা হবে না। আর এগুলো গতানুগতিক কোনো ট্যাগ না যে তোমাকে দিল আর তুমি ট্রাই করো। প্রত্যেকটা 10টা ভিডিওতে 10টা করে দিচ্ছি, 10টাই যে পারবা এটা একটু মানে ডিফিকাল্ট হবে, সবার 10টা হবে না, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলে। এখানে দেখো, আনাস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার উইল ডু দিস, এটা একটু বস দিয়ে দেখো, নিজে ট্রাই করে দেখো পারো কি না। একটা ম্যাটার, সেটা হচ্ছে আগে কিন্তু ভার্ব, ফার্স্ট অফ অল নিড টু আইডেন্টিফাই দ্য ভার্বস। এখানে ভার্বটা হচ্ছে উইল ডু দিস, এই ভার্বের বাম পাশে সাবজেক্ট থাকে। তবে এখানে কি আনাস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, এটা কিন্তু সাবজেক্ট কোনটা এটা চেনাটাই হলো বেশি ইম্পর্টেন্ট, মানে এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং। তো সাবজেক্টটা কোনটা, আনাস নাকি হিজ ব্রাদার্স, নাকি আনাস এবং হিজ ব্রাদার্স, এইটা ডিসাইড করাটা, 3টা জিনিস চিন্তা করে সিদ্ধান্তটা নিতে হবে। তো এখন এখানে একটা রুল আছে, সিগনাল আছে, সিগনালটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজটা হচ্ছে সিগনাল। একটু আমি এখানেই চলে যাই সরাসরি। এখানে দেখো একটা রুল হলো অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু। এর বাম পাশে একটা সাবজেক্ট থাকে এবং ডান পাশে একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে? দুই পাশে 2টা সাবজেক্ট থাকে। পরের সাবজেক্টটার কোনো ভ্যালু নাই, ভ্যালুটা হচ্ছে প্রথমটা। তাহলে আনাস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স উইল ডু দিস, তাহলে সিগন্যাল হলো অ্যাজ ওয়েল অ্যাজ। এর ডান পাশের যে সাবজেক্ট এটা বাদ, এটার কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে আনাস। তাহলে মূলত হলো আনাস উইল ডু দিস। তাহলে এখন আমি ইজিলি পারবো উইল পজিটিভ নেগেটিভ করলাম, উইল নটকে সংক্ষেপে লিখতে হয় ওন্ট, আর আনাস হচ্ছে হি। ওকে, শেষ। এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখো, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস অ্যামিজ আর গোয়িং টু হেল্প দ্য পুয়ার। এটা কি হবে? এইটা আগে আমি ভার্বটাকে বলো তো, ট্রাই করো, আনসারটা কি হবে? ভার্বটা হবে হচ্ছে অ্যাম, শুনতে যতই অকওয়ার্ড লাগুক ভার্বটা অ্যাম। কেন? এখানে সিগনাল আছে অ্যালং উইথ, তো সাবজেক্ট হচ্ছে আই অ্যাম গোয়িং টু হেল্প দ্য পুয়ার, এইভাবে পড়লে তুমি বুঝতে পারবা। ওকে, পরের সাবজেক্টেও ভ্যালু নেই, ও পরের সাবজেক্ট ভার্বকে মানে কোনো ধরনের প্রভাবিত করতে পারবে না প্রথম সাবজেক্টটায়। তো এই পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা। আর এখানে এই নাম্বারটায় কোথাও ভয়েস দিতে পারো অথবা স্ক্রিনশটটা দিতে পারো।
আমি চেষ্টা করব ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার। স্টিল সবগুলোই যে বুঝতে পারবা এরকম তো নাও হতে পারে, তাই না? তো এখন আমি যাব 17-এ দেখি হিজ পেন ইজ ব্ল্যাক। এটা খুবই সহজ, এটা অনেকে স্টুডেন্টরা ভুল করে কি তাড়াহুড়া করতে, ও আল্লাহ খুবই সহজ, কমন পড়ে গেছে, এটা তো আমি পারবই 100%। ইজেন্ট এটা হচ্ছে হি, এটা আন্দাজ একটু তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা করে ফেলে, এটা কিন্তু হবে না। এটা হবে না কেন? এটা আনসারটা হবে এই অক্সিলারি ভার্ব আছে, ইজ চলে আসলো, সেটা পজিটিভ, নেগেটিভ করলাম, ইজেন্ট হলো হিজ পেন। ব্ল্যাক কি সে নাকি তার কলম? ব্ল্যাকটা কি কলম, কলম, এই কারণে পেন হচ্ছে ইট, ইজেন্ট ইট। ওকে, আচ্ছা তারপরে এইটা যাব 17-এ একটু ট্রাই করো। ডলিজ গট এ কার, ডলিজ গট এ কার। সো এখানে একটা সিগনাল, ওই অ্যাপোস্ট্রফি বলেছিলাম না যে অ্যাপোস্ট্রফি হচ্ছে ইজ হতে পারে অথবা ওয়াজ, সরি হ্যাজ হতে পারে। দেখো অ্যাপোস্ট্রফি এস মানে ইজও হতে পারে, অ্যাপোস্ট্রফি এস মানে হ্যাজ হতে পারে। তো ইজ কখন, হ্যাজ কখন, তুমি পরের ভার্বটা দেখে বুঝবা। যেমন হিজ গোয়িং, মানে এখানে আইএনজি গোয়িং বুঝলাম, হিজ লেফট দ্য প্লেস, হিজ লেফট দ্য, লেফট হচ্ছে V3, তো V3-র আগে হ্যাজ হয়, তাই না? এই যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে V3 হয়, তো V3 আছে এর আগে বুঝতেছি না, তাহলে এটা হ্যাজ। এটা ইজ হলে তো হি ইজ লেফট দ্য প্লেস, লিভিং দ্য প্লেস হইতো, তাই না? তাহলে এখানে হি ইজ গোয়িং, তাহলে ইজেন্ট হি, তাই না? তো ডল ইজ গট, গট মানে V3 মানে হচ্ছে এটা হ্যাজ, তাহলে হ্যাজটা নিয়ে আসলাম, সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ করলাম, ডল ইজ সে। ঠিক আছে, ওকে। তারপরে যাব 18। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 10টা করে সলভ করব। ওকে, আই ইজ আ প্রনাউন, এটা অনেকেই মানে প্রথম কথা হচ্ছে এখানেই একটু থেমে যাও না। আই ইজ, আইয়ের সাথে ইজ হয়, আইয়ের সাথে এম হয়, তাহলে একটু থামতে হবে, একটু ঝামেলা কোনো না কোনো জায়গায় আছে। তবে এখানে প্রশ্নে একদম ঠিক, প্রশ্নটা ঠিক। আই এটা হলো লেটার, আর আই ঠিক আছে, এই ওয়ার্ড বলতে পারো লেটার। তো এখন আই ইজ, ওই যে বলছিলাম না যে ভার্ব যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা বলো, সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা 100% সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি ভার্ব হয়, সরি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, 3টা হবে ভার্ব, প্রোনাউন, হয় হি, শি, ইট। তাহলে এখানে কি আই, হি বলার সুযোগ নাই, শিও বলার সুযোগ নাই, ইট। ওকে, তাহলে ইজেন্ট ইট, এই যে ইজেন্ট আই না, হ্যাঁ ইজেন্ট ইট। এখানে কিন্তু আই একটা লেটারের কথা বলছে, আই ইজ আ প্রোনাউন, ঠিক আছে, ওয়ার্ড বলতে পারো। ওকে, তো তারপরে যাব আমরা 19। তো ইউড বেটার লিভ দিস প্লেস, এখন একটা ঝামেলা কিন্তু আছে, সাবধান। বেটার থাকা মানে হচ্ছে এই অ্যাপোস্ট্রফিটা কি, এটা আসলে হচ্ছে অ্যাপোস্ট্রফিটা হ্যাড। ওকে, কিভাবে বুঝলাম? হ্যাড থাকলে তো V3 থাকতো, ন। হ্যাড বেটার নামে একটা সেমি মডাল ভার্ব ফ্রেজ আছে, হ্যাঁ, মানে এটা একটা মানে স্ট্রংলি যদি কাউকে অ্যাডভাইস করতে চাও তাহলে তুমি হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস, ইউ হ্যাড বেটার স্লিপ, তুমি বরং ঘুমাই যাও, মানে ভালো একটা পরামর্শ দিচ্ছ, স্ট্রং অ্যাডভাইস। ওকে, তো এটা কিন্তু বেটার থাকার কারণে তোমার কিন্তু এখন আর মানে এমনিতেই এটা একটা ফ্রেজ, তো এটাকে বলা হয় মডাল ভার্ব ফ্রেজ, সেমি মডাল ভার্ব ফ্রেজ। ওকে, তো এখন এখান থেকে হ্যাড নিয়ে আসলাম, হ্যাড বেটার, হ্যাড রেদার, 4টা মনে রাখো, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। তো এটাকে হ্যাড ধরলাম, হ্যাড, সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ করলাম, ইউ। ওকে, লাস্ট ওয়ান 20তে কি আছে? আ বার্কিং ডগ সেলডম বাইটস। আবার ওই আগের কথায় ফিরে আসি, এটা হচ্ছে যে তুমি সাবজেক্টে কি, সেন্টেন্সটা পজিটিভ নেগেটিভ, এই বিষয়গুলো একটু খেয়াল করতে যাওয়ার আগে তুমি আগে দেখবা ভার্বের অবস্থাটা কি। ভার্বটা কি বলো? এস আছে, ভার্ব মানে এস মানে কি, এটা একটা সিঙ্গুলার, এই ভার্বটা কি সিঙ্গুলার, ভার্বের সাথে এস থাকা মানে কি, লাস্ট ভিডিওতে কিন্তু বলেছি ইজ নাকি আর, ওয়াজ নাকি ওয়ার, হ্যাভ নাকি হ্যাজ, এইগুলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখানে দেখো এস আছে মানে সিঙ্গুলার, আরে এস নাই প্লুরাল, ওয়াজে এস আছে সিঙ্গুলার, ওয়ারে এস নাই প্লুরাল,
হ্যাজ এ এস আছে সিঙ্গুলার, হ্যাভ এ এস নাই প্লুরাল। ডুতে ডু কি, ডু ডু বলো, ডু হচ্ছে এস নাই যেহেতু প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? ওই যে এস আছে যেহেতু, তো এখন ভার্বের সাথে এস আছে মানে আমি প্রথমে ডিরেক্ট ডাজ দিয়ে নেই। সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, এইখানে হচ্ছে অনেক বেশি ভুলটা হয়। সেলডম, কিছু কিছু শব্দ আছে নো এবং নট ছাড়া, নো দেখলে নেগেটিভ, নট দেখলে নেগেটিভ, তবে এই শব্দগুলো আছে হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটেল, এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু তোমার পুরো সেন্টেন্সটাই নেগেটিভ। ওকে, পুরো সেন্টেন্সটা নেগেটিভ। সো ডাজ আছে, এটা সেন্টেন্সটা নেগেটিভ, পজিটিভ থাকলো। এখন ওই যে বলছি বাম দিকে তোমার যদি ঝামেলা হয় সাবজেক্ট কি, মানে এখানে এত বড় সাবজেক্ট কোন অংশ, এত চিন্তা করার দরকার নাই। এখান থেকে তোমার ভার্ব সিঙ্গুলার মানে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে হি হতে পারে, শি হতে পারে, আর ইট হতে পারে। তো এখানে বার্কিং ডগ, ডগ এটা কি হি, শি, নো, তাহলে ইট, ডাজ ইট। ওকে, হি হার্ডলি স্টাডিজ, এটা কিন্তু অনেকে ভাবে যে প্রচুর পড়ালেখা করতেছে, নো, হি হার্ডলি স্টাডিজ মানে হচ্ছে সে পড়ালেখা করে না বললেই চলে। হি ওয়ার্ক হার্ড, এটা ঠিক আছে, এটা তুমি যেটা ভাবছো। আর এটা হচ্ছে যা ভাবছো তার উল্টা, সে একটু পড়ালেখা করে না অথবা পড়ালেখা করে না বললেই চলে, এরকম। তো স্টাডিজ এস আছে, ডাজ, সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। এই যে হার্ডলি, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, ফিউ, লিটল, রেয়ারলি, ব্যারলি, এগুলো থাকলে নেগেটিভ। ওকে, তো এখন নেগেটিভ মানে পজিটিভ থাকলো, হি